মুনাজা আরবি শব্দ, আল মুনাজাতু, নাজা ইউনাজি আল মুনাজাতু, এটা হলো আরবি শব্দ এবং আরবি গ্রামার অনুপাতে এটাকে বলা হয় বাবি মুফাআলার মাসদার, অর্থাৎ ক্রিয়ামূল। এটা হচ্ছে ক্রিয়ামূল। সেখান থেকে নাজা ইউনাজি আল মুনাজাতু মানে গোপনে চুপে চুপে একজন আরেকজনের সাথে কথা বলার নাম হচ্ছে মুনাজাত। তাহলে মুনাজাত শব্দটার অর্থ হচ্ছে একজন আরেকজনের সাথে পরস্পর গোপনে, মানে একেবারে নিচু আওয়াজে কি করা, কথা বলা, এটার নাম হচ্ছে কি মুনাজাত। তাহলে আমরা মুনাজাতের আপনার যে শাব্দিক অর্থ সেটা আমরা জানলাম। তো এখন মুনাজাত বলতে আমরা যেটা বুঝি আমাদের বাংলা ভাষায় সেটা হলো আপনার দোয়া। সেটা আমরা কি বলি, দোয়া। আর এই দোয়ার আরও বেশ কিছু অর্থ আছে, যেরকম আপনার আসওয়াল অথবা আল মাসআলা, আল্লাহর কাছে কি করা, চাওয়া। আর দোয়া আপনার কি আল্লাহর কাছে প্রার্থনা করা। তারপরে আল মুনাজাত মানে আল্লাহর কাছে গোপনে কিছু কি আপনার চাওয়া। তো এগুলো সবগুলোই যার একটা সারসংক্ষেপ দাঁড়ায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু আপনার চাওয়া। তাহলে একজন বান্দা হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে আমাদের প্রত্যেকেই আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখাপেক্ষী। আমাদের জীবনের সর্বক্ষেত্রে সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চুপে চুপে আপনার কি চেয়ে নিতে হবে। এটা হচ্ছে প্রত্যেক ঈমানদার, বিশেষ করে যারা আমরা ঈমানদার, যারা আমরা মুত্তাকি, যারা আমরা কি নিজেদেরকে মুসলিম বলে মুমিন বলে দাবি করি, আমাদের উচিতই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যত বেশি দোয়া করতে পারবো, প্রার্থনা করতে পারবো, আমাদের কি হবে, কাজে লাগবে। এবং এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই চাওয়া, দোয়া করা, প্রার্থনা করা, এটা বৃথা যায় না। হয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই আমাদেরকে দোয়া করার যে প্রতিফল, দোয়া করার যে পুরস্কার, দোয়া করা বা প্রার্থনা করার যে আমাদের চাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দুনিয়াতেই মিটিয়ে দেন। আমরা যা চাই আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে দিয়ে দেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করার ফলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় এগুলোকে ঝুলন্ত রাখেন। এগুলোর প্রতিফল আমরা তাৎক্ষণিকভাবে তাড়াতাড়ি আমরা পাই না। তার কারণ হচ্ছে যে আমরা যে দোয়াগুলো করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ হয়তো সন্তান চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ হয়তো মাল চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ হয়তো ব্যবসা বাণিজ্যের কল্যাণ কামনা করি, বা আরও গাড়ি বাড়ি বেশি যাতে হয়, শিল্পপতি যেতে হতে পারি, এজন্য আমরা কি দোয়া করি। তো আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া বান্দার কবুল করেন না। কেন করেন না? সেটারও কারণ আছে যে ওই দোয়া আমার জন্য কল্যাণকর না অকল্যাণকর, আমার জন্য উপকারী না অনুপকারী, এটা কিন্তু আমরা জানি না বান্দা হিসেবে। আল্লাহ কিন্তু জানেন যে আমার এই দোয়াটা, আমি যেটা চাচ্ছি, হয়তো একজন সুন্দরী নারী চাইলাম, কিন্তু এই নারী আমার জন্য ক্ষতিকর হতে পারে, বা আমি কোনো মেয়েকে চাইলাম, বা আমি একটা জিনিস সুনির্দিষ্ট করে আল্লাহর কাছে চাইলাম। তো এই চাওয়ার ভিতরে অনেক সময় দেখা যায় যে সেটাতে আমাদের অকল্যাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জিনিসটা দেন না। তাহলে যে দোয়া করলাম, এই দোয়ার পুরস্কার আল্লাহ দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, এখন যে আমাদেরকে দিলেন না, আমার দোয়া কবুল হলো না। তো এই দোয়া কবুল না হওয়ার পিছনেও কি আছে, মানে এর ভিতরে আপনার হিকমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমাদের এটা দিলেই ক্ষতি হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এটা দেন না। কিন্তু সেটা কি করেন, এটা পুরস্কার আবার পরকালে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে দোয়া করেছি, আল্লাহর কাছে চেয়েছি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আপনার কি আখিরাতের জিন্দেগি শুরু হবে, তখন আমরা এই দোয়ার ফলাফলটা, দোয়ার পুরস্কারটা তখন আমরা পরকালে পেয়ে যাব, যে আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দেননি। তো এইভাবে দোয়ার অনেক ফজিলত আছে, আল্লাহর কাছে প্রার্থনা করার অনেক কল্যাণ আছে। তো এই দোয়া আমাদের বিফল হয়ে যাবে না। আমরা যে ধরনেরই দোয়া করি, আমরা দুনিয়াতে পাই আর না পাই, দুনিয়াতে পেলে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি আমরা কি পেয়ে গেলাম, দোয়ার প্রতিফল, দোয়ার ফলাফল এগুলো পেয়ে গেলাম। আর যদি না পাই তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি একটা হয়তো পরীক্ষাও হতে পারে, যে আমরা আবারও আল্লাহর কাছে চাচ্ছি কি না। আর দ্বিতীয়ত যে আমাদের জন্য এটা হয়তো বা অকল্যাণ ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেননি, সেটা পরকালে পাওয়ার আশায় আমাদেরকে থাকতে হবে। তো দোয়া এটা একটা ইবাদত।
মুনাজাত এটা একটা ইবাদত। তো ইবাদত আমাদেরকে করতে হলে কার শেখানো তরিকায় করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে আমাদের যে কোনো ইবাদত সেটা রাসূলের পদ্ধতি অনুসারে আমাদের কি করতে হবে? সেই ইবাদতটা করতে হবে। সালাত আমরা আদায় করব। এখন এই সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন না দেন নাই? উনি শিক্ষা দিয়েছেন। সিয়াম শিক্ষা দিয়েছেন। যাকাত কিভাবে আদায় করব তার কি নিয়ম নীতি শিক্ষা দিয়েছেন। হজ কিভাবে করব তার নিয়ম শিক্ষা দিয়েছেন। পর্দাপোশিদা কিভাবে করব তার কি শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা ইবাদতের পদ্ধতি, নিয়ম কানুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো দোয়া একজন বান্দা হিসাবে আমাকে করতেই হবে। এটাই হলো কি ঈমানের দাবি। এটাই হচ্ছে আপনার ঈমানের দাবি যে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে করতে হবে। কিন্তু এখন এই দোয়া আমরা কিভাবে করব, কোন সময়ে করব এবং কোন পদ্ধতিতে করব, এই নিয়মগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তার কারণ হচ্ছে ইবাদত আপনার দলিল নির্ভর। যেখানে দলিল পাওয়া যাবে আমরা সেখানে ওই ইবাদত করতে পারবো, যেখানে দলিল পাওয়া যাবে না সেখানে ওই ইবাদত করার আমার এবং আপনার যত ভালো উদ্দেশ্যই থাক না কেন সেটা ইবাদত হবে না, সেটা তখন কি হয়ে যাবে? ইবাদতের বিপরীত। যার কারণে আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে যে যেটাই আমরা ইবাদত হিসেবে করব দলিল ভিত্তিক হতে হবে এবং সেটা আপনার কি সালফে সালেহিন, বিশেষ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা হাদিস এবং কোরআন যেভাবে বুঝেছিলেন আমরা ওইভাবে বুঝছি কি না এটা অবশ্যই আমাদেরকে একটু ভাবতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই সালাত ফরজ হয়েছে হিজরতের 1 বছর আগে। হিজরতের ঠিক 1 বছর আগে সালাত ফরজ হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার উম্মতের উপর। আর এটা ফরজ হয়েছে কোন সময়? মেরাজের রাতে। মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন তখন তিনি ফিরার পথে কী করলেন? 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিলেন। 50 থেকে 5-এ নামিয়ে আনা হয়েছে। এই 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ। তো যেদিন থেকে ফরজ হয়েছে সেদিন থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন কি করেন নাই? করেছেন। এখন উনি এই 5 ওয়াক্ত সালাত কিভাবে স্টার্ট করেছেন এবং কিভাবে শেষ করেছেন তার একটা নিয়ম হাদিসে আছে না নাই? হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত কার কাছ থেকে শিখেছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সালাত শিখেছেন এবং এটা ওস্তাদ হচ্ছে সালাতের, আল্লাহ রাসূলের সালাতের, আমাদের সালাতের, এগুলোর ওস্তাদ হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজে। কিভাবে রুকু করতে হবে, কিভাবে আল্লাহু আকবার বলে স্টার্ট করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, কিভাবে সিজদা থেকে উঠতে হবে তার একটা পূর্ণাঙ্গ চিত্র, পূর্ণাঙ্গ পদ্ধতি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আল্লাহর রাসূলের সামনে পড়ে দেখিয়েছেন 2 দিন। তাহলে আল্লাহর রাসূলের ওস্তাদ হচ্ছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর উনি তার কাছ থেকে শিখিয়েছেন কাদেরকে? আমাদেরকে, সাহাবীদেরকে তিনি কি করেছেন? শিখিয়েছেন এবং আমাদেরকে একটি কথা বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সহিহ বুখারীর হাদিস যে তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে তোমরা আদায় করতে দেখেছো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে শেষ পর্যন্ত সালাতের একটা চিত্র, জীবন্ত চিত্র আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি। এখন আসুন সালাত কিভাবে শুরু করেছেন। তো আল্লাহ রাসূল নিজেই বলতেছেন যে তাহরিমুহা আত-তাকবীর, অর্থাৎ সালাত শুরু হলে আমাদের জন্য যে সমস্ত কাজগুলো আপনার হালাল ছিল, বৈধ ছিল, সেগুলো হারাম হয়ে যাবে কিসের মাধ্যমে? তাকবীরের মাধ্যমে। তাহলে ইকামতের পরে তাকবীরে তাহরিমার আগে কোনো আমল আছে কি? নাই। তো আমরা কোনো আমল আল্লাহ রাসূলের হাদিসে আমরা পাই না, অথচ আমরা কিছু আমল আমরা করি। যেমন আল্লাহু আকবার বলার আগে জায়নামাজ পাক করার দোয়া, এটা আমরা পড়ি কি পড়ি না? জায়নামাজ পাক করার দোয়া এটা আমরা বলি না? সেই দোয়াটি কি অনেকেই বলি তো, যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জায়নামাজ আমাদের মসজিদ সবসময় নাপাকই থাকে, পাক আর হয় না।
যার কারণে আমরা কি করি, জায়নামাজ পাকের দোয়া পড়ি। এত সুন্দর মসজিদ, মুয়াজ্জিনেরা খাদিমেরা ডেইলি কতবার যে সাফ করে তার হিসাব নাই, প্রসাব করে না, পায়খানা করে না, অথচ মসজিদে এসে আমরা জায়নামাজ পাকের দোয়া পড়ি। আল্লাহ রাসূল পড়েন নাই, সাহাবীরা পড়েন নাই। আমরা কি করি, তাকবীরে তাহরিমের আগেই আর ইকামতের পরে জায়নামাজের পাকের দোয়াটা আমরা পড়ে নিই। হাদিসে নাই, হাদিসে পাওয়া যায় না। এখন কেউ যদি আমল করে সেটা তার ব্যাপার, এখন সে বুঝো যে তারা এই আমল আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না। আমরা বলবো না যে তোমার কে ইবাদত কবুল হবে না, বলতে যাবে না, কিন্তু সে এখন কি করুক, ভাবুক যে তার নামাজ হবে কি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি আমি যেভাবে নামাজ পড়ি সেভাবেই পড়ো।